জীবিত হয়ে পোর্টালে মৃত 2 বছর বন্ধ ভাতা। খড়িবাড়িতে বৃদ্ধার দাবি দ্রুত সমাধানে। জীবিত থাকলেও সরকারি পোর্টালে মৃত দেখানো হয়েছে 72 বছরের জ্যোৎস্না মণ্ডলকে। আর সেই কারণেই গত 2 বছর ধরে বন্ধ তার তপশিলি বন্ধু ভাতা। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বারাসাত ভিটার বাসিন্দা জ্যোৎস্না দেবী আগে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন, কিন্তু 2024 সালের মার্চ মাস থেকে হঠাৎই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যায়। অসুস্থতার মধ্যেই ব্যাংকে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পারেন সরকারি পোর্টালে তাকে মৃত দেখানো হয়েছে। পরে ভিডিও অফিসে যোগাযোগ করলেও একই তথ্য সামনে আসে। বৃদ্ধার অভিযোগ, আমি বেঁচে আছি অথচ কাগজে কলমে আমাকে মৃত বানানো হয়েছে, দ্রুত ভাতা চালু করা হোক। তার ছেলের দাবি, পঞ্চায়েত থেকে ভিডিও অফিস সব জায়গায় বহুবার আবেদন করা হয়েছে, তবু সমস্যার সমাধান হয়নি। রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা সিংহ জানান, বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। খড়িবাড়ির ভিডিও দীপ্ত সাউ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জন্ম মৃত্যু পোর্টাল থেকে মাকে মৃত বলে ঘোষণা, মানে ওখানে দেখানো হচ্ছে মৃত। তো তারপর থেকে আর ভাতা পাচ্ছে না। আমরা অনেক দৌড়াদৌড়ি করলাম, বিডিও অফিস থেকে প্রধান অফিস থেকে বিডিও অফিস, এইভাবে নানান জায়গায় দৌড়াদৌড়ি করে পরে আমরা হতাশ আমরা যে একজন সরকারের একটা সুবিধা কেন পাবে না, একজন বয়স্ক মহিলা কেন পাবে না। কেউ বলে হবে, আবার বলে আপনি মৃত্যু দেখাইতেছে। আমি তাজা থাকতে কি করে মৃত্যু হইলাম? 2 বছর ধরে পাচ্ছি না, 2 বছর ধরে পাইতেছি না। কতটা অসুবিধা হয়? আমার খুব অসুবিধা। আমি 12 মাস ওষুধের উপরে বাইসে আছি, সবাই জানে। আমি সবাই পাইতেছে, কিন্তু আমার ভাতাটা বন্ধ করে রাখছে। আমার খুব অসুবিধা। ওনারা কালকে এসেছিলেন, যত খবর পেলাম, তো এই অভিযোগটা জানিয়েছেন। তো যেটা আমরা খোঁজ নিয়ে দেখলাম, ওনাকে বললাম যে একটা চিঠি করতে, অ্যাপ্লিকেশন করতে, তারপর আমরা যে ব্যবস্থা নেওয়ার নেব। সমস্যাটা তো আমাকে দেখতে হবে কোথায় হয়েছে। উনি এখন চিঠি দিক, আমরা তো জানতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা ইনকোয়ারি করছি কোথায় সমস্যা হয়েছে। চিঠি দিলে আমরা ওটা ঠিক করে দেব। এটা আমাদেরকে আগে খতিয়ে দেখতে হবে কি আছে না আছে, কি করে হলো এটা এরকম হওয়া তো কথা না। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং যে সরকারি সুযোগ সুবিধা রয়েছে এই জ্যোৎস্না মণ্ডলের যেন অতি দ্রুত যেন এনার সরকারি সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না থাকে, তাড়াতাড়ি যেন চালু করা হয়, সেটা আমরা জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।